পাচ্ছি না। এ হোয়াটসঅ্যাপ গাইজ, কখন কি তোমার সঙ্গে এরকম হয়েছে যে তোমরা সামনে এনিমিটাকে 20 থেকে 25টা গুলি মেরেছো কিন্তু এনিমিটা তাও নক হলো না, কিন্তু এনিমিটা তোমাকে দুটো গুলি মেরেছে আর তুমি নক হয়ে গেছো? হ্যাঁ, ঠিক একই জিনিস আমার সঙ্গে প্রায় হয়। আর এই ম্যাচটাও লাস্টের দিকে সেই ঠিক একই জিনিস হয়েছিল, কিন্তু এই ম্যাচটা খুবই দারুণ ছিল। এই ম্যাচটা আমার বেস্ট স্কোয়াড ম্যাচ ছিল। আর এই ম্যাচটাতে আমার ড্যামেজ ছিল প্রায় 3200 ড্যামেজ আর কিল ছিল প্রায় 17টা। আর ম্যাচটা খুবই ইন্টেন্স ছিল। সো প্লিজ ভিডিওটাকে পুরোটা দেখো, ভিডিওটাকে এনজয় করো। সো যাই হোক, আমরা নেমেছি পোচিংগিতে, আর পোচিংগিতেই অনেকগুলো স্কোয়াড নেমেছিল। তো প্রথমে হেলমেট ভেস্ট গান খুঁজবো, তারপরে যাবো এনিমি মারতে। আরে এরা মারাও দেখছি না আমার কাছে পালিয়ে গেছে। এই এনিমিটা রাস্তায় দাঁড়িয়ে ডাসিয়াটাকে গুলি মারছিল আর আমি ওকে নক করে দিলাম। আর এটা বাইকে বসলো। এরপর এই প্লেয়ারটা বাইক নিয়ে পালাতেছে আর একেও নক করে দিই। এই বাইক কলটাকে মারার পর আমি সামনে বাড়ি থেকে আবার ফুটস্টেপ পাই এনিমির, আর সোজা ঢুকে যায় ঘরের উপরে। বাইরে আছে, বাইরে দেখতে আসছে, পাশে করে গেল। তো এখানে কি ওই সাইড থেকে আমরা এই সাইডে চলে আসি, আর এই সাইডে এসে আমার টিমমেট বলে যে স্কোয়াড হাউসে একটা এনিমি আছে, আর ওই এনিমিটাকে আমরা খুঁজছিলাম। আরে এই ঘরটায় প্লেয়ারই তো ক্যাম্পিং হচ্ছে। তো এই জায়গাটা আমি ভেবেছিলাম আমি জাম্পিংয়ে জানলায় আটকে যাবো, কিন্তু আমি নিচে পড়ে যাই। তো এরপরে আমি উপরে গিয়ে ওই এনিমিটাকে মারি। আমি মা আমি কোথায় চলে এসেছি দেখ। সো এই বটটাকে ফিনিশ করে দিয়ে আমি এদিকে চলে আসি, আর এদিকে এসে আমরা জানতে পারি যে সামনে ট্রিপল স্টোরির দিকে একটা টিম আছে, আর ওরা আমাদের দিকে একটা মলি ছেড়ে আর আমি একটা নেট দিয়ে নক করার চেষ্টা করি। ওই কি ছিল এটা? বাইরে দিয়ে আসছে। তো এখানে বাজারের পাশে এসে আমি দেখি যে সামনে শাকের পিছনে একটা এনিমি আছে, আর ওকে আমি রাইট দিয়ে রুট করে গিয়ে ওকে পুরো ধরে ফেলি। তো এখানে একটাকে পুরো ফিনিশ করে দেওয়ার পর ওদের টিমে আর দুইজন ছিল, তো আমরা ডাইরেক্ট রাশ করে দিই ওদের উপর। মার মার। এই ঘরের মালটাকে তাহলে তোকে তুই এটাকে মেরে দে তাহলে। যা রাজ কর আমি কভার দিচ্ছি, রাজ কর নগবি না। এইখানেই আছে, এই ঘরেই আছে, এই ঘরেই উপরে গেছে। সো এখানে লাস্ট এনিমিটা ট্রিপল স্টোরির দিকে পালিয়ে যায়, আর আমরা ট্রিপল স্টোরি থেকে এনিমিটাকে মারি। ওই পাশে নক করেছিলাম এই লাল ঘরটায়। তো বলছি কিন্তু এরা কাউকে দেখতে পাইনি, এই জন্য আমরা গ্যাজে যাচ্ছিলাম গাড়ি নিতে, কিন্তু তখনই একটা বট দেখতে পাই আর বটটাকে পুরো ফিনিশ করে দিই। আচ্ছা এরপর আমরা বাইক নিয়ে বেরিয়ে যাই একটা গাড়ি খুঁজতে। গাড়ি তো পাই না, কিন্তু এখানে এনিমি অবশ্যই পেয়ে যাই আমরা। মার।
একটা স্কট গেছে নক একটাকে নক করে গেলে এবার তুই রাজ কর যা তুই রাজ কর যা আমি পিছনে আছি এই রিমান্ডটা মরে গেছে তো এখানে মনে হয় যে এনিমিটাকে আমার টিমমেট নক করলো সেই এনিমিটার টিমমেটটা জোনে মরে যায় আর পুরো স্কোয়াডটা এখানে ফিনিশ হয়ে যায়। সো যাই হোক আমরা আবার গাড়ি নিয়ে বেরিয়ে যাই এনিমি খুঁজতে। সরি নাই না পাচ্ছি তো আমার মনে হয় এই এনিমিটার গাড়ি ফিনিশ হয়ে যায় আর সে পাহাড়ের উপর দিয়ে বাড়িতে আসার চেষ্টা করে কিন্তু তার আগে আরআইপি হয়ে যায়। তো এরপরে আমরা চলে আসি শেল্টারের দিকে আর শেল্টারে এসে আমি একটা গাড়ি দেখতে পাই আর বোঝা যায় এখানে তো অনেক টিম আছে। এখানে আমি ডিপি স্কোপটা ছোটো করতে বলে যাই আর প্লেয়ারটা বেঁচে যায় একটুর জন্য। এখানে আমার টিমমেট লুটছিল কেট দিয়ে আর তখনই বিছানাটা কেউ ট্যাগ দেয় আর আমি যে ট্যাগ দিয়েছিল তাকে নক করে দিই। তো এনিমি টিমের একজন আমি নক করে দিই আর সাধারণত 2 ভার্সেস 4 থেকে 2 ভার্সেস 3টা সহজ হয় এই জন্য আমরা বেশি দেরি না করে শুধু ঠুকে দিই ওদের এখানে। এখানে আমার রিফ্লেক্স যদি ফার্স্ট না হতো তাহলে এই প্লেয়ারটা শিওর আমাকে এখানে খেয়ে নিত। এরপর বাকি যে দুটো টিমের বেঁচে ছিল সেই দুটো টিমের টানেলের উপরতে রাশ করে দেয় আমাদের উপর আর আমিও তার আগে রাশ করে দিই। এখানে নেমেটে 1 এইচপির জন্য বেঁচেছে আর আমার টিমমেট ওকে পুরোপুরি ফিনিশ করে দেয়। এরপর রিভাইভ হতে না হতে কেউ আমার উপরে অম চালিয়ে দেয় আর আমি সোজা নিচে চলে আসি আর আমার টিমমেটকে বলি সামনে পুরো স্মোক করে দেয় আর দরকার হলে কোনো বোম টোম করে দিস আর এই পুরো একদম পিছনে এসে রিভাইভ দিতে বলি। এখানে শেল্টারের উপরে প্রায় 2-3টা স্কোয়াড ফাইট করতে থাকে আর আমরা ভাবি যদি এদের মধ্যে কোনো একটা কিল চুরি করা যায় সো এই জন্য আমরা উপরে চলে আসি। এখানে আমার টিমমেটকে যে অম দিয়ে মারে তাকে আমি নক করে দিই আর রাইট দিয়ে কেউ আমাকে অনেকটা ট্যাগ দেয় এই জন্য আমি ভিতরে চলে আসি একটা স্মোক করে দিই আর আমার টিমমেটকে রিভাইভ দিই। তারপর আমি উপরে আমার চলে আসি জোন আসছিল বলে। তো ব্লু জোনের মধ্যে থেকে কোনোভাবে এই স্কোরগুলোকে ফিনিশ করে আমরা এখান থেকে গাড়ি নিয়ে বেরোই আর বেরিয়ে এখানে ম্যানশনের দিকে আসি আর ম্যানশনের দিকে আমি একটা গাড়ি স্পট করতে পারি আর এখানে আমরা চেক করতে এসেছি এখানে কোনো এনিমি আছে নাকি। এখানে আমার টিমমেটকে গড নিক্সন ট্রিক দিয়ে উপরে পাঠালাম আর উপরে পাঠিয়ে এনিমি চেক করতে হলাম কিন্তু কোনো এনিমি ছিল না। এরপর আমার এনিমি বলে সামনে যে স্কোয়াড আছে ওখানে এনিমি আছে।
এই মিনিটে নক হওয়ার সঙ্গে সঙ্গে আমরা ডাইরেক্ট গাড়ি দিয়ে রাশ করে দিই ওদের উপর। তো এখানে এসে দেখি এখানে অলরেডি দুটো টিমের ফাইট চলছে, এই জন্য আমরা গাড়ি নিয়ে সোজা বাড়ির মধ্যে ঢুকে যাই। আর এই জায়গাটা হয়ে যায় সেই দুর্ভাগ্যজনক জিনিসটা। এই প্লেয়ারটাকে আমি কত ইউজারে গুলি মারলাম, তাও প্লেয়ারটা মরলই না, আর আমাকে পুরো ফিনিশ করে দিল। এখানে আমার লাক খারাপ ছিল, কী করা যাবে। এখানে যদি হয়তো না মরতাম, হয়তো আমার 3500-এর ড্যামেজের রেকর্ডটা হয়তো কমপ্লিট হয়ে যেত। সো যাই হোক, এই টিমটাকে আমার টিমমেট পুরো ফিনিশ করে দেয়, আর বাকি মাত্র একজনই ছিল, আর ওই টিমমেটটাকে আমার টিমমেট ফিনিশ করে দেবে। সো যাই হোক, ভিডিওটাকে ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।